গরু টরুর দাম নাই, গরু আর পালবো না। সাপ অনেক দাম, ডাকাতি হয়ে যাচ্ছে 1200 টাকা। বগুড়ায় গরুর জন্য হাসিল 800 টাকা নির্ধারণ করা হলেও হাসিল আদায় করা হচ্ছে প্রায় দ্বিগুণ। ক্রেতাদের অভিযোগ, কোরবানির হাটে হাসিলের নামে চলছে প্রকাশ্য ডাকাতি। অতীতের সব রেকর্ড ভেঙে এবার যেন এটি হয়ে উঠেছে লাগামহীন এক চাঁদাবাজি। সাপ অনেক দাম, ডাকাতি হয়ে যাচ্ছে 1200 টাকা, 1200 টাকা মানে ডাকাতি দিচ্ছে। অন্যান্য সময় আপনার 500 টাকা, 600 টাকা, এবার আপনার নিল 1200 টাকা। সবচেয়ে বেশি হাসিল আদায় হচ্ছে ঐতিহাসিক বগুড়ার মহাস্থান গরুর হাটে। এ হাটে গরুর হাসিল অর্থাৎ খাজনা ক্রেতাদের জন্য 1200 টাকা এবং বিক্রেতাদের জন্য 200 টাকা, মোট 1400 টাকা নেওয়া হচ্ছে। এদিকে ছাগলের ক্ষেত্রেও অবস্থা একই। একটি ছাগলের প্রতি খাজনা নেওয়া হচ্ছে ক্রেতার কাছ থেকে 500 টাকা এবং বিক্রেতার কাছ থেকে নেওয়া হচ্ছে 100 টাকা। এতে ক্রেতাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। অন্য নাটে তো সাপ আপনার হচ্ছে 500 টাকা, 600 টাকা এরকম, সর্বোচ্চ 700, আর সরকারি সাপ অনুযায়ী 750 টাকা। এই জায়গায় সাপ অতিরিক্ত বেশি। হাটে যে ইজারদার আছে তারা নাকি হচ্ছে 1200 টাকা করে নিতে বলছে, কিন্তু সাপ অনেক বেশি এই হাটে। হ্যাঁ, এটা তো নির্ধারিত, যারা টেন্ডার নেয় তাদের টেন্ডারে যে কাগজ ওখানে লেখা থাকে সেটা তো আমাদেরকে শো করে নাই। এটা তো আমরা জানি না যে এবার সরকার নির্ধারণ কত করছে, কিন্তু এরা এখানে 1200 নিচ্ছে, এটা শুনছি। ক্রেতাদের আরও অভিযোগ, হাটে হাসিলের নির্ধারিত মূল্য তালিকা টাঙানোর নিয়ম থাকলেও কোথাও তা দেখা যায়নি। এ বিষয় নিয়ে হাটের ইজারাদার শাহাদাত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে বিক্রেতারা জানান, পর্যাপ্ত গরুর সরবরাহ থাকলেও দেখা নেই আশানুরূপ ক্রেতার। অন্যদিকে হাটে গরুর দাম বেশি চাওয়া সম্পর্কে খামারিরা বলছেন, খাবারের দাম ও অন্যান্য জিনিসের দাম বাড়ায় গরু ছাগলের দামও বেড়েছে। গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে সঠিক দাম পাওয়া নিয়ে কিছুটা চিন্তিত তারা। গরু টরুর দাম নাই, গরু আর পালবো না। মানুষ এখন ভুসির সবেরই দাম বেশি। মানুষ কুরবানির খরিদ্দারের এখন জানেরা ভেড়া, বকরি এলে কুরবানি দিক। গরু আদে 2,20,000 বাড়ির দাম করে, সেই গরুর দাম করে 1,80,000, আর টেকাই নাই। হাটও জানিয়ে টেকাই নাই, হাটও দেশে দামই করে না। ঐতিহাসিক বগুড়ার মহাস্থান এ হাটে মাঝারি ও বড় সাইজের দেশি গরুর সরবরাহ সবচেয়ে বেশি দেখা যায়। প্রতিবারের তুলনায় এবার কোরবানির পশুর দাম কিছুটা কম। একটু কম বাজারে আজকে কেনাকাটা খুবই কম হচ্ছে। দাম অবশ্যই কম, আমার কাছে মনে হয়েছে অনেক কম। যে পরিমাণ গোখাদ্যের দাম, ক্রেতার চাহিদা নাই বললেই চলে, 2-1 জন। এবার ঈদের চাহিদা দাম কমই চাচ্ছে, মানে কি তাই নাই বেশি, কারণ হচ্ছে খাদ্য দাম বেশি কিনবে যাচ্ছে না, মানে আরো সময় আছে এই জন্য কিনিচ্ছে না। এবার মহাস্থান হাটে নজর কেড়েছে ইন্ডিয়ান উলবাড়ি জাতের 2টি গরু। বিক্রেতা যার দাম হাঁকছিলেন জোড়া 19 লাখ টাকা। এছাড়াও হাটে রয়েছে শাহিওয়াল দেশি সহ অন্যান্য জাতের গরু। জোড়ার দাম চাও 19 লাখ টাকা। এখানে একটা ওটা 10 লাখ চাও, এটা 9 লাখ চাও। এটা ইন্ডিয়ান পাঞ্জাবের উলবাড়ি জাতের গরু। গতবারের চেয়ে তুলনামূলক ভালোই আছে, খারাপ না, কারণ গরুর সংখ্যা কমে আছে। সব মিলিয়ে কোরবানির ঈদকে সামনে রেখে হাসিল নিয়ে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে হাটের স্বাভাবিক পরিবেশ ও বাণিজ্যিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।